হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো এটা আমার নতুন ব্লগ চ্যানেল। তো আজকে যাব কিন্তু দেবদাকে দেখতে। তো আমার পাশের গ্রামে কিন্তু দেবদা আসছে। তো আমি কিন্তু বেরিয়ে পড়লাম আমার সে বুলেট গাড়ি নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি বেরিয়ে পড়েছি। ও যারা যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম কিন্তু ব্লগ ভিডিও ডেলি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আসতে থাকে। তো তাই জন্য বলছি, যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যাদের যাদের ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করো। তো হ্যালো গাইস, অলরেডি কিন্তু এসে গেছি যেখানে দেবদা আসছে। তো আমার সাথে আমার বন্ধুরাও এসে কিন্তু দেবদাকে দেখতে। সেখানে যে খিদে পেয়ে গিয়েছিলো, তাই জন্য দোকানে ঢুকে দুটো চিপস নিয়ে নিলাম। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, কারণ এই ফার্স্ট কিন্তু ব্লগ ভিডিও করছি, জানি না কেমন হচ্ছে, তোমরা কমেন্টে বলো অবশ্যই। তারপর কিন্তু দুখানা সেন্টার ফুড নিয়ে এলাম চিপস খাওয়ার পর। দেখতেই পাচ্ছ দেবদাকে দেখার তোরা কিন্তু অনেক মানুষই এসেছে। তো তোমার দিকে কিন্তু আশেপাশেটা চারদিকে কিন্তু ঘুরে দেখাবো। তো পুরোটা দেখতে থাকো, কিন্তু একটু না ক্লিপ করে পুরোটা দেখতে থাকো। তো অবশেষে কিন্তু ঢুকে গেল দেবদার গাড়ি। তো পুরো ভিডিও দেখতে থাকো। অবশেষে কিন্তু এসে গেছে আমাদের সে দেবদা, তার কিছু কথা শুনে নেব। ভালো আছেন আপনারা? আপনাদের হাসি হাসি মুখ থেকে আমার মনটা সত্যি ভরে গেল। লাস্ট 3 মাস ধরে যেভাবে প্রচার চলছে, আমাকে লোকে জিজ্ঞেস করে তার শরীর কেমন আছে। এই যে গরমে এখন তো ভগবানের আশীর্বাদে প্রচার করলেও আমার কোনো সিট লাগবে না। দিদি আমাকে একটা কথা বলেছিল, তোমার যদি মনে হয় ঘাটালের জায়গা অন্য কোনো সিটে তুমি দাঁড়াতে চাও, তুমি বলো, বাংলায় যে কোনো সিট তুমি বললে আমি সেই সিট থেকে তোমাকে দাঁড় করিয়ে দেবো। আমি দিদিকে তখন একটাই কথা বলেছিলাম, দিদি যদি রাজনীতির ফিরি, যদি কোনো নির্বাচনে দাঁড়াই, তো আমি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে